করেন। এখন ওমর ওই সাহাবীকে বলতেছে, ভাই তুমি জানো না এই আমাদের কাছ থেকে একটি রমজান মাসে 3টি ভাগ করা হয়েছে, রহমত, নাজাত, মাগফিরাত। আমাদের কাছ থেকে রমজান মাসটা চলে গেল, আজকে ঈদের দিন নামাজ পড়তে যাইতেছি, আমি জানি না রমজান মাসে আমি কতগুলো আমল করলাম। যদি রমজান মাসে আল্লাহ পাক যদি আমাকে গুনাহ মাফ করে না দে, আর আমি যদি ঈদের দিন মাঠে যাই, আল্লাহ পাক যদি আমার এই গুনাহ থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার জান্নাতের সার্টিফিকেট ক্যান্সেল করে দিতে পারে। কি একটা ভয় তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, তার ভেতরে কি তাকওয়া। আর আমরা কোথায় পেয়ে গিয়েছি? ওই যে দুনিয়াতে সুদ গেলে টাকা পাওয়া যায়, লাভ পাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, সাথে সাথে টাকা পাওয়া যায়, 5,000 দিলে 500 মাসে পাওয়া যায়, এখন নাকি 150 হয়ে গেছে, ক্যাশ টাকা পাওয়া যায়। আল্লাহর ইবাদত করলে তো সাথে কিছু পাওয়া যায় না। যেটা দুনিয়াতে বাঙালি বর্তমান যেটা সামনে চলে এইটা আক্রমণ করে ধরে, কথা বলেন ঠিক কি না? বিলি দিয়ে স্নো বাট আল্লাহ তো শ্রেষ্ঠ বলতে দাবি করে না। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার কাছে তোমাকে একদিন আসতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা আমার দুনিয়ার ভেতরে, যারা আমার গোলামিতে সিজদায় অবনীত পড়ে যাবে, তারাই বুঝতে পারবে, যাদের ঠিকানা জান্নাত ঘোষণা হয়ে যাবে, তারাই বুঝতে পারবে দুনিয়ার আমল কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কত বড় দামি। আজকে আমরা হতাশের মতো হয়ে গিয়েছি। এমন কেউ আছে রোজা নাই? খোদার কসম, আমি 2-1 দিন আগে এখানে ইফতার করলাম, ইফতার করে যখন আমি পানি খেতে বের হয়ে গেলাম, আমি কিছু দূর পথে গিয়ে যে দেখি, ওরে আল্লাহ, দোকানের পরে কেউ বিড়ি সিগারেট দিয়ে ইফতার করতেছে। আল্লাহ বলেন, এই রমজান মাসে যারা রোজা রাখতে পারলো না, তারা যেই খানাটা যে খায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুত্তার পায়খানা যেরকম হারাম, ওই খানাটাও ওরকম হারাম করে দিলাম। তারা কুত্তার পায়খানা খায়। কিসের লোভে তুমি পড়ে গিয়েছো? আল্লাহর নবী যখন মুসলমান যারা কালেমা পড়েছে, মুসলমান দাবি করেছে, আল্লাহর নবী রমজান মাসে ওই লোকদের বিটিটা খায়, আর নবীজি চোখের পানে ঝরঝর করে পড়ে। কোন লোকেদের বিটি? যেই লোকরা কালিমা পড়ে মুসলমান গ্রহণ করে, যেই লোকরা নামাজ পড়ে না, ওয়াজাতা রাস্তা ফিরে ফিল্ডিংয়ে, ওয়াজাতা ওয়াবি মানে ওয়াবিব কাজে, অশ্লীল কাজে লিপ্ত, নামাজের সময় ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহর নবী তাদের দিকে চোখের পানে ঝরঝর করে পড়ে। আল্লাহর নবী মৃত্যুর সময় একটা কথা বলে গিয়েছে, তোমরা ছাড়িও না, আমার ইবাদত করবা, আমার গোলামি দাসত্ব করবা। যারা সিজদায় অবনীত পড়ে যাবে, আমি কাল কিয়ামতের ময়দানে আমার কাছে সবচেয়ে বড় দামি হয়ে যাবে। এই দুনিয়ার ভেতরে ফকির মিসকিন হতে পারে, অর্থ নাই তোমার, তুমি গরিব লোক, তোমাকে কেউ ঠাঁই দেয় না। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যার নেকি যত হয়ে যাবে, তাই অত পার্লামেন্টে বসে যাবে। আল্লাহু আকবার বলে। আমরা আজকে কই আছি? নামাজের সময় হয়ে যায়, রাস্তা পথে চলাফেরা করে। আজকে জুমার দিন এমন ভাইয়ের সন্তান আছে, বিছানায় শুয়ে হেডফোন কানে দিয়ে বাসায় অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এমনও ভাইয়ের সন্তান আছে রাস্তা পথে ঘুরতেছে, এমনও ভাইয়ের সন্তান আছে অপদ্য কাজে নামাজে লিপ্ত নাই। আল্লাহ পাক বলেন ওই মানুষদের জন্য বলেছে, আল্লাহ পাক বলে যে লোকের সন্তান নামাজ বন্ধকে ইবাদতে মশগুল হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যত পরিমাণ আমল করুক না কেন, আমি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আপনি নিজে মুত্তাকিন গার্জিয়ান, এটা হলে হবে না। আপনি গার্জিয়ান, উচিত আপনাকে আপনার সন্তান স্ত্রীকে কঠোর করার দায়িত্ব 1 নাম্বার প্রথমে আপনার। আপনার ছেলে নামাজ পড়ে না,
আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার নাতিপুত্র অত্যন্ত বন্ধন আপনার নামাজ পড়ে না, আপনি আল্লাহর ঘরে এসে সেজদা দেন, আপনার সেজদা কবুল হবে না। কবুল হবে তখন তো ওরাও যখন সেজদায় আল্লাহর কাছে অবনত হয়ে যাবে। হায় আর একটা কথা আসে যে হুজুর আমরা নামাজের কথা বলি, ওরা নামাজ পড়ে না, এই রোজা রাখার কথা বলি, রোজা রাখে না। এখন আমাদের তো উপায় নেই, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওদের উপরে কোনো কথা বলা যায় না। আপনার দায়িত্ব চালাবেন, কাল কিয়ামতের ময়দানে সন্তান যেন আপনাকে আসামির কাঠগড়ায় করে না যেতে পারে। সন্তান যেন বলতে না পারে আমার বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই। সন্তান যেন আপনাকে এই কথাটা বলতে না পারে, স্ত্রী যেন স্বামীকে কথাটা বলতে না পারে, স্বামী যেন স্ত্রীকে কথাটা বলতে না পারে। সাবধান। এখন কেউ কেউ বলে হুজুর আমরা তো এমন কাজে লিপ্ত হয়ে গেছি, গুনার কাজে আগে ভালো হই তারপর নামাজ পড়বো। কিছু কিছু ভাই বলে, হুজুর বলে যে ভাই আপনার দাড়ি কেন নাই, নবীর সুন্নত নেই, একই তো মরলে তো লাইলি মজনুর বিবাহ দাওয়াত খাওয়া পাবেন না, নবীর সুন্নত হারায় ফেলাইলেন। আচ্ছা বলেন, একটা মানুষ মৃত্যু যখন হয়ে যায় সব সুন্নত চলে যায়, তার একটা সুন্নত আগলায় ধরে, সেই সুন্নতটার নাম কি? দাড়ি। কেউ কেউ বলে হুজুর আমি অনেক গুনার কাজ করি, আমি এখনো ভালো হইনি, যখন ভালো হবো তখন দাড়ি থমো। আরে ভাই, কেউ বলে হুজুর জানার চেয়ে মানা বেশি, ওরা আহাম্মক কথা বলেন, ঠিক কিনা? আরে বাবা তুই যদি না জানিস তা মানবো কি? এই জন্য আল্লাহ পাক কেউ যদি বলে যে আমি ভালো হয়ে যাই এরপর নামাজ পড়ি, আপনা বলেন যদি ওর মৃত্যু কখন হবে আর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আল্লাহ পাক বলেন তোমরা আগে জানো এরপর মানো। তোমরা যখন মসজিদে আসবা, যখন ইবাদতে বা সিজদায় মগ্নত হয়ে যাবা, আমি আল্লাহ পাক তোমাদের খারাপ কাজ থেকে আমি আল্লাহ পাক ফারেক রেখে দেব। তাইলে ভালো কোথার থেকে হবেন ভাই? মসজিদে এসে বড় বড় আলেমের কাছে যে তদন্তরা তাদের সাথে মোসাফা ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, হাদিস কোরআনের কথা জিজ্ঞাসা করবেন, আসলে কি এইটা কি করলে কি আমার জীবনে কি সফলতা আসবে? হুজুর আমি জীবনে মেলা গুনাহ করেছি, আমার ভালোর পথ দেখায় দেন। আল্লাহ পাক বলেন যারা এরকম ভালো আলেম মসজিদের সাথে সংলগ্ন থাকে, আল্লাহ পাক বলেন দুনিয়াতে যদি যার মোহাব্বত হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে সাক্ষাৎ এবং দিদার করে দিবে, তার সুপারিশকারী তাই হয়ে যাবে। এখন বলে হুজুর আমি ইবাদত করব, আল্লাহ যদি আমাকে জাহান্নামের কাঠগড়ায় করে দিতে পারে, আমি যে আলেমের সঙ্গে যে কথা বলেছি ওদের কাছ থেকে যে আমি আদব শিখে নিয়েছি, আমি ওদের কাছ থেকে আলোর পথ নিয়েছি, তাহলে আমাকে কি ও জান্নাতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ। আপনি ও যদি ভালো হয়, আপনাকে আদো আমলের কাজ শিখাইয়া দেয়, যদি একটি গুনার ভিতরে যদি পড়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার ওস্তাদ কে ছিল ডাকো। সেই ওস্তাদ যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ পাক বলবে ওই ওস্তাদের কারণে ওস্তাদ তো তোমাকে সারা জান্নাতে যাবে না। আল্লাহ পাক বলে যে যার সাথে দুনিয়াতে মুহাব্বত ভালো মন্দর আল্লাহর কাজে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ওই বান্দাদের জন্য আমি জান্নাত দুইজনের সঙ্গে আমি একসঙ্গে জান্নাতে পাঠাই দিব। এই যে রমজান মাস রহমত তো চলে গেল, আজকে তার রোজা রানিং মাঝে ফেরাতে পড়ে গিয়েছি, কে কতগুলো আমল করলাম জানি না। মানুষ তো একটা কথাই বলে যে ভাই যে চোর তার মনে মনে জানে। আপনারা ভালোই জানেন আপনারা কতগুলো ইবাদত করলেন, সওয়াবের কথা বললে হয়তো বা বলতে পারি না কতগুলো সওয়াব করলাম। আর যদি গুনার কথা যদি মনে পড়ে, আমি গুনার ভেতরে পড়ে আছি, মাথায় স্মৃতিগুলো ভাসি যায় গুনার কথা বলে, ঠিক কিনা? কতগুলো গুনাহ করলেন আপনি ভালো জানেন। আল্লাহ পাক বলেন এই রমজান মাস মাহি রমজান মাসে তোমরা যেমনি করে মানুষের কাছে লাভের জন্য উটকাও, লাভের জন্য এক পৃথিবীর প্রান্ত থেকে এক দেশের প্রান্ত থেকে আরেক দেশ চলে যাও, যেমনি করে লাভের জন্য ছুটাছুটি করে যাও, আমার কাছে লাভ হয়তো দুনিয়ায় দেব না, আমি আল্লাহ পাক যারা পরিমাণ আমলগুলো আমি আল্লাহ পাক বিশাল বড় আমলের ক্ষেত্র বানাইয়া দিব।
আফসোস লাগে কিছু কিছু মানুষ দেখলে তারা কিছুই জানে না। এমনও কিছু মানুষ আছে যে তারা ফতোয়া জানে অথচ নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এমনও কিছু ফতোয়া আছে হয় মাকরুহ, নয় জায়েজ, নয় অজায়েজ, এই কিচ্ছু ছোট ছোট জিনিস নিয়ে অনেক বড় করে দেয়, অথচ তার তদন্ত নিয়ে দেখবেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না এবং আল্লাহরে এগুলো বিলি দিয়ে স্নোগর আল্লাহরে স্রষ্টা বলতে দাবি করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে ফতোয়াবাজি লোকগুলো আছে, কিছু কিছু লোক বলে যে হুজুর নিয়ত তো করা তো কোনো জায়েজ নাই, নিয়ত না করিও নামাজ হবে। আরে ভাই আহাম্মক, হুজুর বলছে মাকরু আর তুই কস আর একটা কথা। নিয়ত কখনোই বলবেন না আপনারা যখন নামাজের কাতার ইমাম সাহেব যখন রুকুতে আল্লাহু আকবার পড়ে যাবে, আপনি মসজিদের এরিয়া চলে এসেছেন, মসজিদের এরিয়া এসে দেখতেছেন যে হুজুর রুকুতে চলে গিয়েছে, আপনি যদি রুকু ধরেন, যদি নিয়ত বলেন তা রুকু ধরতে পারবেন না। আর যদি নিয়ত না বলে যদি আল্লাহু আকবার করে ইমাম সাহেবের সাথে চলে যান, তাহলে নামাজটা আপনার আদায় হইতেছে। আর যদি দেখাতে সময় হয়ে গেছে, এখনো 5 মিনিট নামাজের আছে, মুয়াজ্জিন বলছে আকামত দিতেছে, আপনি নিয়ত করবেন। যদি বলেন যে নিয়ত করব না, কেন নিয়ত আসলো? তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। নিয়ত তখনই হবে না যখন এই নিয়তের সময় করলে আমার নামাজ হবে না। এই যে কিছু কিছু মুসল্লি আছে ফতোয়া বাজে যে ফরজ নাই, নফল ধরি টরি টানাখানি আকলায়া ধরে, হ্যাঁ সিগারেট খাইতেছে, চার দোকানে কয় তুই জানিস নফল বড় গজব ফজিলত, আরে তুই নামাজ পড়ে এত তাড়াতাড়ি চলে গেলে, আমার এখনো 2 রাকাতে হয় নাই, তুই আরো 2 রাকাত পড়লি, সুন্নাত 2 রাকাত, নফল যে 2 রাকাত আছে, নফল 2 রাকাত পড়লি না, তুই জানিস নফল আল্লাহ কিসের জন্য দিল? আপনারা বলে